ভিডিওর শুরুতেই বলে দিচ্ছি, যারা আমাদের সিক্রেট হেয়ার অয়েলটা এখনো অর্ডার দেননি তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে দ্রুত অর্ডার দিয়ে দিবেন। ওয়ালাইকুম সালাম। তোমার আব্বাজান দুষ্টু করতেছে। কি কি নিয়ে আসলা দেখাও। আজকে বললাম যে বিরিয়ানি করো। ও চিকেন বিরিয়ানি। আম্মুর হাতে চিকেন বিরিয়ানি সব থেকে বেশি মজা হয়। চিকেন নিয়ে আসছে, পোলার চাল। আব্বু সকালে কি বলে জানো? হ্যাঁ মজক মজক পাঠাইছে না, মাথায় ঘুরাই পাঠাইছে। ও কি হচ্ছে? পরিষ্কার করে আসেনি। এই যে দুপুরে রান্না বান্না শুরু হবে। কাল শুক্রবার দিন আজান দিয়ে দেয়, তাড়াতাড়ি রান্না বান্না শুরু করে দিতে হয়, তাড়াতাড়ি একটা প্রেশার থাকে সবকিছু। কথা বললাম মশলা নিয়ে আসেনি। যাচ্ছি হচ্ছে নামাজে, আর এদিকে দেখছি আমার বাসায় মেহমান আসছে, আর এদিকে তানজিলা ফল কেটে দিচ্ছ? আচ্ছা আচ্ছা ঠিক আছে, মেহমান সামলাও, ওই নামাজে করে আসছি। আমার হাতে এই যে এটা কি দেখতে পাচ্ছেন, এটার নাম কি সাপাল না সাপল? সাপল বলে হয়, সাপালও বলে। যাই হোক আপনারা কি এটাকে বলেন, এটা দিয়ে কেন এটা নিয়ে আসা হয়েছে, এটা দিয়ে আমরা মাটি খুঁড়বো। মাটি খুঁড়ে এই যে আমরা দুটো জবা ফুল গাছ নিয়ে এসেছিলাম, গাছ না সরি ডাল নিয়ে এসেছিলাম, সেই ডাল লাগাবো। দেখি হয় কি না। কালকে রাতের বেলা নিয়ে এসেছি, আজকে একদিন হয়ে গেছে, তো পাতা অলমোস্ট শুকায় গেছে, এখন কিছু লাগানো হবে। রেখে দিয়েছিলাম, দুইটা ফুল অলরেডি ফুটছে। হ্যাঁ, তো দেখি কেমন হয়। সকালবেলা আরো বড় ছিল, এখন ইয়ে হয়ে যাচ্ছে। এটা মনে হয় লাল জাত। কি না না ওই জাতি, ওই জাতি, আর যে জাতি হোক না কেন, লাগাইলে কি হবে কিনা এটাই সন্দেহ। দেখি আমি ইচ্ছা মতো করে পানি ঢালবো, জানি হয়ে যায়, বুঝছো? অনেক করে পানি ঢালবো। তো সিনে বাবা এখানে যেহেতু লাগাবে, সেহেতু হলো এখানে হলো ইটা রাখা, তো এই সাইডে একটু ফাঁকা রাখো, ওই সাইডে একটা লাগাও, ওই সাইডে একটা লাগাও। বেশি কাছাকাছি হয়ে গেল না? আচ্ছা তাহলে এখানে একটা লাগাই। এই যে মাটি গর্ত করা হচ্ছে, এখানে বাবা বিষ পিঁপড়া ভরা, আমার ভয় লাগতেছে এখানে। এই যে একটা বিসমিল্লাহ, দাঁড়াও গোবর টোবর দেই। হ্যাঁ কি গোবর দেখবেন এটাই হবে কি? শিওর 100%? তোমাদের বাড়ির উঠানের মাটির তো গোবর। পরে সারাইন দেবো না, ইয়ে দাও, এটা দাও। এই যে সে লাগাচ্ছে, তাকে দেখতে অসাধারণ লাগছে। পানি নিয়ে পানি এনো, পানি পানি দাও, গাছ লাগাও, পরিবেশ বাঁচাও। হ্যাঁ হয়েছে, কুয়া বানাই বলো না, কুয়ে কুই। যে অনেক পানি, ঠিকই আছে। আজকে হলো গাছটা লাগানো উচিত ছিল সকাল সকাল। কলি মাশাল্লাহ দিলে দেখেন, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কলি, 6টার মতো কলি। দেখা যাক হয় নাকি, আরো ডাল আনতে পারতাম না বলো। এটা ওই কাটছে, ওদের পুরো বাগান কাইটা ফেলছে। ডিসি কোর্ট নাকি পৌরসভা? ডিসি কোর্ট। একটা ডাল লাগানো শেষ, এরপরে এই যে আরো একটা ডাল লাগানো হবে। এখন এই ডালটার কোনো ইয়ের মতো না, জাতের মনে হইতেছে না, বাঁকা। ওদিকে দিয়ে দাও ঘুরে। হ্যাঁ হ্যাঁ, এদিকে আইসা পড়তেছে কেন, নাচতেছে। এটার উপরে একটা ফুল অলরেডি ফুটতেছে। দেখা যাক কেমন হয়। যদি হয়তো ভালো। এই দেখেন আমাদের গাছ লাগানো হয়ে গেছে। ওদিকে গেছে হচ্ছে
ফুল পাততে, নতুন গাছ লাগাতে পারলাম না, আর এখনই ফুল ছেঁড়া শুরু হয়ে গেছে। আমরা হেয়ার অয়েল বানাবো তো এই জন্য এতগুলো ফুল নিয়ে আসছি, তারপরে এই দুইটা রাখবো, নষ্ট হয়ে যাবো, বানাই ফেলে। এই যে নিচে একটা, এটা কি সুন্দর ফুটছে দেখো, এটা রাইখে দেওয়ার পরে ফুটছে, এটা কলি ছিল, মানে গাছ লাগাই নাই তার আগে ফুটছে। আসলে বরকত দিয়ে তো বেশি করে ফুল হয়, আমরা আরো ডাল লাগাবো। তো আজকেও আমাদের রান্নাঘরে হচ্ছে তেল বানানো হচ্ছে। আজকে যেহেতু ফ্রাইডে, আমরা এই তেল বানানো শেষ করে একটু ঘুরতে যাব। এত বেশি কাজের ব্যস্ত থাকি যে তার পরে একটু ঘুরতে যে যাবো সেই সময়টা পাই না। আর আজকে যেহেতু ফ্রাইডে, আমরা ভাবছি আজকে ঘুরবই, যতই কাজের ব্যস্ততা থাকে না কেন। তো আমরা ফ্রাইডে উপলক্ষে আগেই প্ল্যানিং করে রাখছিলাম যে আমরা হলো ঘুরতে যাব। আমাদের তেলটা হইলে, আমাদের এখানে আজকে হইতেছে 26 কেজি তেল, তো হইলে আমরা হচ্ছে ইনশাআল্লাহ আমরা ঘুরতে যাব। তেলটা হইতে থাকুক, তারপর ঠান্ডার রেস্টে দিয়ে আমরা ঘুরে টুরে আইসা করতে পারবো না। আজকে আমরা ওই জায়গাটা যাবো সিনে বাবা, মালাই চা খেতে। অনেকদিন যায় না। ও বটমূল্যে নাকি? বটমূল ক্যাফে। হ্যাঁ, ওখানে যাব। এই যে তেল বানাই আমরা হচ্ছে আজকে ঘুরতে যাব, সেই অপেক্ষায় আছি কখন হবে তেল। সময় মনে হচ্ছে যাচ্ছে না নাকি? হ্যাঁ, বুঝো রাত হয়ে যাবে বেশি, তারপর আবার সমস্যা হবে না। হয়ে গেছে প্রায় শেষের দিকে। এই যে কালারও চলে আসছে, সুন্দর একটা কালার আসছে, দেখুন ফুটতেছে টকবক করে। আমরা কিন্তু চাইলে অনেক তেল একসাথে বানাতে পারি, 100-200 কেজি, কিন্তু আমরা সেটা করি না। আর কাস্টমাররা রাগ করবে না, হয়তো বা কারো পার্সেল যেতে 4 দিন 5 দিন 8 দিনও লেগে গেছে একটা কাস্টমারের। তার কারণ কি, আমরা টাটকা টাটকা তেল বানিয়ে টাটকা টাটকা পাঠিয়ে দিতেছি। একদিনে 100 কেজি বানাইতে গেলে তেলটা ভালো হবে না। একদিনে আমরা হচ্ছে বানাই 25 থেকে 26 কেজি। একদিন আমরা বেশি তেল বানাইছিলাম, খুব কষ্ট হয়ে গেছে। এই জন্য মনে হচ্ছে একদিনে 25 থেকে 30 কেজির উপরে যাব না, একটু কষ্ট হলেও অল্প করে বানাবো, আর টাটকা টাটকা তেল দিব। অল্প তেল খুব সুন্দরভাবে বানানো যায়। আপনারা তো সবাই আমার পছন্দের মানুষ, আমি চাই যে আমি যেভাবে আমার হেয়ার অয়েলটা আমি ইউজ করতাম, আমার ননদ যেভাবে ইউজ করতো সেভাবেই দিব। হয়তো বা একটু কষ্ট হইতে পারে, তো আপনারা কেউ মানে হবেন না যে আমাদের পার্সেল কেন আসতেছে না, হতাশ হবেন না। তার আমরা পার্সেল পাঠাবো, হয়তো বা একটু দেরি হতে পারে, কারণ আমরা সিরিয়াল মেনটেন করে যারা আগে অর্ডার দিছে তাদেরটা আগে পাঠিয়ে দিচ্ছি। তো যাই হোক, স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন সেটাতে আমরা কিন্তু অর্ডার কনফার্ম করতেছি, সেখানে অর্ডার নেওয়া হচ্ছে। আরও অন্যান্য জায়গায় অর্ডার নেওয়া হচ্ছে। যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে দ্রুত যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন। এই জন্য আর কি মানুষ আসছিল। আপনাদের হচ্ছে আমি বলে দিলাম যে আপনারা হচ্ছে দুশ্চিন্তা করবেন না, আমরা খুব শীঘ্রই তেল বানাই দিব। আর আমরা চাই কি যে আমাদের তেলটা ইউজ করে যেন মানুষ ভালো একটা রেজাল্ট পায়। কারণ আমি চাই যে তেল আমার থেকে যে একবার নেবে তার জন্য আর বাইরে থেকে তেল কেনা লাগে না। আর আলহামদুলিল্লাহ এই কয়দিনের মধ্যে আমি তেল বানানো শুরু করছি, আপনাদের দেওয়া শুরু করছি কয়দিন থেকে বলেন। তার মানে সেই কয়দিনের মধ্যে মানে কাস্টমাররা আবার ডাবল করে নিচ্ছে, আবার কেউ 5টা 6টা 8টা করে। এজন্য আমার প্রতিদিন তেল বানাইতে হইতেছে। আমার মোটামুটি এখন প্রত্যেকটা ব্লগে দেখা যায় যে আমি তেল বানাচ্ছি, কারণ আমার মোটামুটি প্রতিদিনই তেল বানাইতে হয়। আর আমি চাই যে আমার অর্ডার আসলে আমি তেল বানাই। এই যে এখন যে তেলগুলো বানাচ্ছি সবই অর্ডারের, আমি আগে তেল বানাই রাখি না। আমার তেল বানাই আমি দিব, টাটকা টাটকা নিয়ে মানুষ ইউজ করবে, যত দ্রুত ইউজ করবে তত ভালো রেজাল্ট পাওয়া যাবে। এটা 1 বছরের মতো রেখে ইউজ করা যাবে, তারপর যত দ্রুত ইউজ করবে তত চুল দ্রুত লম্বা হবে, তারপর ঘন হবে, অনেক ভালো রেজাল্ট পাবেন আপনারা দ্রুত ইউজ করলে। তো এই যে আমরা এখন হচ্ছে কাঁঠাল ভাঙবো। আমার শ্বশুর আব্বু হচ্ছে আবার কাঁঠাল কিনে পাঠাইছে। হ্যাঁ, মনে করেন আর এলো কি নিয়ে আসবেন, নিয়ে আসেন। এখন হচ্ছে আমাদের কাঁঠাল ভাঙা হবে। শক্ত, তাহলে শক্ত কাঁঠাল তো ভালো, মানে ভাঙার মতো না। তাহলে আজকে ভাঙা যাবে না। আহারে, আমার শাশুড়ি খাইতে মন চাইছে। কিসের শক্ত হইব? শীত তো, তাহলে রেখে দেন।
কালকে ভেঙে দেবো, আবার রাখতেছে আবার জোড়াইতেছে, দেখ জোড়াই দিদি আমার এই ছেলে দুষ্টু হচ্ছে দিনে দিনে, কথাই শুনতে চায় না। এই যে ছেলে ঘুমাচ্ছে, ছেলেকে ঘুম পাড়াইলাম, এখন হচ্ছে ঘুরতে যাব। ও 2 ঘন্টা শান্তি মতো ঘুমাবে, গভীর ঘুমে আছে, ঘুমাক, মাত্রই ঘুম পাড়াইলাম। তো আমাদের তেল বানানো শেষ, এখন তেল হচ্ছে রেস্টে। আর এখন আমরা ভাবলাম যে দুজনে শুক্রবার একটু ঘুরে আসি, শাশুড়ি বানাতে আসবো। এই যে অনেকক্ষণ আজকে পরে ফ্রেশ হয়ে দুজনে দুজনে একসাথে, হ্যাঁ এখন দুজনে হ্যাঁ। একসাথে একটু এখন ঘুরতে বের বাজে হবো। কয়টা? এখন হচ্ছে এখন বাজে 9টা 19 বাজে। তো যাই হোক, এখন আমরা বের হই, চলো। এত লম্বা আমার পাও চুপড়ে এই করতে হয় তার ঠিক আছে। সাথে। তো এই যে গেটটা বাইরে থেকে লাগাই দিয়ে যায়। আম্মুকে বললাম সিনের কাছে শুয়ে থাকেন, তো আম্মু হচ্ছে সিনের কাছে এখন শুয়ে থাকবে, আর আমরা ঘুরে আসি। তুমি এই শার্টটা অনেক দিন পরে পরলা, এই শার্টটা অনেক দিন পরে পরলা, ভালোই লাগছে দেখতে। এই যে বের হলাম এখন দুইজনে লেট নাইটে, কোথায় যাব, কি করব, কোথায় ঘুরবো, এখন স্টেশন নিতে পারতেছে না। আজকে ফ্রাইডে, কাজের উপরে চলে গেল। সকালে চিন্তা করলাম যে আপনাদের বলছিলাম না যে মালাই চা খাওয়াবো, মালাই চা খাইতে যাব, তো সেখানে যাচ্ছি, দেখা যাক যদি পাই আজকে তো থাকে। ওখানে বসবো, হ্যাঁ। আর না পাইলে একটা অন্য গান কোনো আছে জায়গায় না move যে, করবো। যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে, Right. এটাই হলো। আচ্ছা, সাবধানে ড্রাইভ করো, আমরা সাবধানে যাই। আজকে ওয়েদারটা ঠান্ডা আছে। আমরা চলে এসেছি বটমূলে ক্যাফেতে। আজকে একটু মানুষ কমই দেখা যাচ্ছে। হ্যাঁ, সব বাইক তো ভিতরে ঢুকে ফেলছে, তারা আমি নাই, মানে 1 মিনিট। এই যে আমরা হচ্ছে চলে এসেছি। আজকে তুমি কি আজকে ই খাবা, কি খাবো? এই মালাই চা? মালাই চা খাবো, ছোলা খাবো। তুমি তো মালাই চা খাও না, লাস্টে ছোলা খাই, পেট ভরে যায়। তাহলে কি ফার্স্টে কি মালাই চা নিব? না, আমরা কখনো এসে এই সাইডটাতে বসি না, আজকে আমরা এই সাইডটাতে বসলাম। এই সাইডটাতে জায়গা পাওয়া যায় না, না বলো? এদিকে খুব ভালো লাগে, মানে এই সাইডে গাছ, আর গাছের এই সাইডে ভালোই লাগে, না বলো? এই জায়গাটা এত গভীরে, একমাত্র এই খোলামেলা বলে মানুষ আসে। এই এখানে বসলাম, একটা বিপদ তো। কি? উপরে দেখো লাইটে পোকা, লাইটে পোকা, হ্যাঁ ওখানে বসেই শ্রেয়। যাও অর্ডার দিয়ে এসো। বাবা যাচ্ছে আমাদের খাবার অর্ডার দিতে, গিয়ে অর্ডার দিয়ে আসতে হয়। এই জায়গাটা বেশ ঠান্ডা পরিবেশ, এটা একটা গ্রামের মধ্যে, এই পরিবেশটা খুবই সুন্দর, পুরো একটা গ্রামের মধ্যে, মাঠ আর মাঠ, চারোদিকে মাঠ আর মাঠ। এই জায়গাটা আমরা জায়গাটা চেঞ্জ করে নিয়েছি, কারণ ওইখানে লাইটে পোকা পড়তেছে আর এখানে পোকা নেই, খাবারে পড়ে গেলে তখন খাবারটাই নষ্ট হয়ে যাবে। অর্ডার দিলে ছোলা আর আর মালাই চা, রুটি। রুটি, পোড়া রুটি। আর কুষ্টিয়াতে যারা আসবেন, মালাই চা আর পোড়া রুটি অবশ্যই খেয়ে যাবেন। এটা আমাদের কুষ্টিয়ার বিখ্যাত। হুম, ঢাকাতে দেখলাম জানো, ওখানে এক দোকানে লেখাতে কুষ্টিয়ার বিখ্যাত মালাই চা। মালাই চা এলাম বাবা, কুষ্টিয়ার সবকিছুই মালাই চা এখন এখানেও ছড়াই চলে যাচ্ছে বিভিন্ন জায়গায়। হ্যাঁ, ও, এখানে যদি আপনি আসেন, মানে ওই দক্ষিণে একটা বাচ্চা আসে না দুপুরবেলা, মানে দুপুর না বিকালের দিকে, বিকেলের দিকে ওই দিন ওই সময় আসলে খুব মজা। মজা। আর আমরা কাজের কারণে আস্তে আস্তে প্রায় যতবার আসছি রাতেই হয়ে গেছে। আমাদের রাতই হয়, আমরা এখানে কোনো সময় দিনে একবার খালামণির আসলো, নিয়ে আসলাম ওটাও ছোট রাতে? খালা, রাতে। তারা খেয়ে ননদের মজা পেয়েছে। হাজবেন্ড, ননদ, আমরা সবাই মিলে আসছিলাম রাতে, ভালোই লাগে এই পরিবেশটা। হ্যাঁ, আবার চলে আসে মামা, বাবু মামা, মিম খালা, ডিম হ্যাঁ। খালা, আসলে আমার ভালোই লাগে, মানে একসাথে খুব হ্যাঁ। সুন্দর সময় পার কিন্তু করতে এবার পারি আসছিল, আমরা বলছিলাম যাইতে, তারা মুভ করে। এবার বাচ্চা কাচ্চা অসুস্থ ছিল, এই জন্য আমি আর জোরও করি সবদিকে নাই, তো হাম, এই জন্য আমি আমার জোরও বাড়ির করি পাশে নাই। হাম ছিল বলে আমরা প্রোগ্রামটা বাসায় করিনি।
ভালো আছিস কি? এই যে আমাদের খাবার চলে এসেছে। ফার্স্টে হচ্ছে আমরা নিলাম ছোলা। এটা হচ্ছে আপনার ছোলাতে আবার দেওয়া। হ্যাঁ, এটা কি? তুমি তো ভালোই লেগ পিস পেয়ে গেলে নাকি? এটা কয় টাকা জানো এটার দাম চিনে বাবা? বাটি, এক বাটি 30 টাকা। এক বাটি 30 টাকা। এর ভিতরে দেয় লটপটি থাকে, গরুর মাংস থাকে, আর সে পেয়েছে লেগ পিস মুরগি। মজা না? কিন্তু খাবার তো টেস্টি। কত মানুষ এসে খায় জানো। আজকে লেগ পিস দেওয়ার কারণে আজকে বৃষ্টি হয়েছে, বেশি কাস্টমার নাই। বিসমিল্লাহ। তোমার ভাগ্যে কি আছে? আমার ভাগ্য কি? পোকা, আমি এই সাইডে বসবো না। আমার ভাগ্যে দেখো লেগ পিস। বাহ, এক পিস। বললাম না আজকে মানুষ নেই, এই জন্য লেগ পিস দিচ্ছে। না, ওই সাইডে তো আমি নিলে পাইতে, তুমি এটা পাইতে। তুমিও তো একটা পাইছো লেগ পিস। আমারটা বড়, এটা তোমার। তাহলে আমরা এক্সচেঞ্জ করি, চলো। এই যে একটা ভাঙা আছে। ভাঙা না তো, বসো। এই যে ভাঙা, ওই এক মাথায় একটু ভাঙাটাই বসবো কেন? এখানে যা আছে তাই বসতে হবে। এরপরে কিন্তু আসবে মালাই চা, বুঝছো? হ্যাঁ, আগে এটা খেয়ে শেষ করে নিই, তাড়াতাড়ি আবার আরেকটা চলে আসবে। আর সাথে লালনের গান শুনতেছি। আমরা লালন দেশের মানুষ। মালাই কই মালাই? নারিকেলের কাপ কই? দেওয়া হয় না এখন। এখন যেটা আছে সেটা। নারিকেলের কাপে খেতাম, আর এখন হচ্ছে ওদের কাপ কেনা। স্পেশাল কাপ। কিন্তু না, যে কোনো একটা নিলে হলো। কিন্তু একটা বিষয় কি জানো, সে তো আবার মিষ্টি খাইতে বেশি পছন্দ করে না। আজকে আমি পুরোটাই খাবো, শিওর। আমার একটু মিষ্টির ক্রেভিংস। আচ্ছা, আপনারা সাক্ষী থাকেন, আপনাদের জন্য পুরো ভিডিওটা শেয়ার করবো। নাও, খাও। এই যে আমাদের চা আর হচ্ছে পোড়া রুটি। কেমন লাগে একটু টেস্ট করে বলো আমাদের। মজা। মজা না বলো? মজার খাবার। যারা চা প্রেমী তারা অবশ্যই আমাদের কুষ্টিয়াতে এসে চা খেয়ে যাবেন একবার হলেও। বট গাছের নিচে কে দোল খায় দোলনায়? আমি আমি কে এখানে তুমি রমণী? বসতেই পারি না বলো। আসলে দেখি কেউ না কেউ বসে থাকে এখানে, বাট আজকে আমি অনেক লাকি। আজকে বললামই তো এখানে মানে ক্রাইসিস কম, মানুষ কম। আজকে তো মনে হচ্ছে তোমার নিজের রাজত্ব মনে হচ্ছে দোলনাটায়। তাই মনে হচ্ছে। একটা মেয়েও নাই, প্রতিদিন আসলে অনেক মেয়ে থাকে। আজকে মানে ছেলেরা বেশি। মেয়ে থাকলে তার দোলনায় বসা যায় না, মেয়েদের জ্বালায় আর দোলনায় বসা যায় না। বাট আজকে আর বিশেষ করে ছোট পিচ্চি নাই, ছোট পিচ্চি থাকলে তো আর বসাই যাবে না। পিচ্চিরা উঠলে 1-2 ঘন্টা শেষ। আর এখানে এসে তো আর বেশি টাইম থাকি না, বেশ ভালো লাগছে। আর চারোদিকে মানে ঠান্ডা ঠান্ডা বাতাস হচ্ছে তো। গরমের দিন এরকম একটা ফিলিংস জাস্ট ওয়াও, না বলো? জাস্ট একটা ওয়াও পরিবেশ। হ্যাঁ, পেছনে আমাদের কুষ্টিয়া মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। ওই দেখো, ওই বুঝতে পারছি। কি দোলনায় কি দোলই খাবা নাকি যাবা অন্যদিকে? আরেকটু বসি তারপরে যাচ্ছি। তুমি ওখানে বসে ওয়েট করো, ওখানে বসার জায়গা আছে। আমি এখানে বসে ওয়েট করবো, আর এনে এখানে বসে দোলনা খাবে, দোল খাবে। হ্যাঁ, ওকে, ঠিক আছে। এই যে আমরা এখন শহরের মধ্যে ঢুকে গেছি, গ্রামে চলে গিয়েছিলাম। শহর আমরা গিয়েছিলাম এক সাইড দিয়ে আর আসলাম আবার আরেক সাইড দিয়ে। বিড়াল মিয়াও, আর আমার মিয়াও বিড়াল এখনো ঘুমাইতেছে, কোনো সারা শব্দ নাই। যাক, এর মধ্যে আমরা ঘুইরা টুইরা চলে আসলাম। আমরা চা খেলাম, ছোলা খেলাম, তারপরে বাতাস খেলাম, বাইকে ঘুরলাম, গল্প আর কি কি? আসুন, আপনাকে কি আলাক্সে নিমন্ত্রণ দিতে হবে? চলে আসুন, ওয়েলকাম। গেটটা লাগাই দিও না বাবা। সব ঘুমাইতেছে, বাড়ির কোনো সারা শব্দ নাই। শিনের দাদি এই যে এই রুমে ঘুমাইতেছে।
যাক, যেমনি ঘুম পাড়া দিয়ে গেছে সেমনি ঘুমাতেছে। এই গেট তো আমি খুলতে পারি না, সিনের বাবা আসুক। তাই এসে অনেকক্ষণ ছেলের সাথে সময় পার করলাম। সারাদিন অনেক বেশি ব্যস্ত থাকার কারণে নিজের স্কিন যত্ন করতে পারি না। তো রাতের বেলা আমি ট্রাই করি, যেদিন সময় পাই দিনের বেলা করি। আর আজকে তো মেহমান ছিল, সারাদিন ব্যস্ত ছিলাম। তো আমি এখন হচ্ছে আমাদের এই সিক্রেট ফেস প্যাকটা ইউজ করেছি। এটাতে ব্রন নিয়মিত ইউজ করলে ব্রন হয় না, ব্রন চলে যায়। আমার টুকটাক যখন ব্রন হয় তখনই আমি এটা ইউজ করার চেষ্টা করি। তো যারা এখনও নেওনি, দ্রুত স্ক্রিনে যে নাম্বারটা দেখতেছো সেটা থেকে নিয়ে নিতে পারবা। যাদের মুখে কালো ছোপ ছোপ দাগ আছে, এটা ইউজ করলে ছোপ ছোপ দাগও চলে যাবে। রেগুলার ইউজ করলে ফেসটা অনেক বেশি ব্রাইটেনিং হবে। আর অনেক অনেক উপকারী সব প্রোডাক্ট এখানে আছে, যেটা আমাদের স্কিনের জন্য বেটার, ভালো। কে সিনের বাবা রাতের বেলা হচ্ছে অয়েলগুলো প্যাকেজিং করতেছে। এই যে আমাদের হেয়ার অয়েলগুলা, সে হচ্ছে কার্টুন দেখতেছে আর হচ্ছে প্যাকেজিং করতেছে। কি দেখতেছো, গোপাল ভাঁড় নাকি? আজকে গোপাল ভাঁড় দেখছো না? এই যেখানে অয়েলগুলো প্যাকেজিং হচ্ছে, সে একা একাই আজকে করতেছে। আমি ছেলেকে টাইম দিচ্ছি, সে করুক, দেখা যাক কয় বোতল হয়। আর অর্ডার তো সবগুলো চলে যাবে কালকেই, সব টাটকা চলে যাবে যারা অর্ডার দিয়েছে তাদেরটা। আজকে আমাদের অর্ডার এসেছে, হ্যাঁ আজকেরগুলো আবার বানাবো 2-1 দিনের মধ্যে ইনশাল্লাহ। দেখেন আমাদের হেয়ার অয়েলের কালারটা এখনো প্রপারলি আসেনি। এই কালারটা আসবে হচ্ছে আপনার সকালবেলা। হ্যাঁ, এত সুন্দর একটা কালার আসবে, একদম মিষ্টি একটা কালার। দ্রুত হচ্ছে অর্ডার দিয়ে দিতে হবে। আমাদের ক্যাপ হচ্ছে 2টা কালারের, একটা গোল্ডেন একটা ব্ল্যাক, 2টা কালারের কম্বিনেশনে আসলে ক্যাপটা যাচ্ছে। আর সব কিছুই একরকম থাকছে, প্রবলেম নেই। ছেলেকে ওই রুমে দিয়ে আসছি, এখন ঘরটা গুছাবো, তারপর ফেসটা ওয়াশ করে আমরা শুয়ে পড়বো। সিনের বাবারও এই টাইমের মধ্যে হয়ে যাবে। তো আমি হচ্ছে জিনিসগুলো গুছাই নিই, বিছানা টিছানা সব গুছাই নিই। আসলে আমাদের তো কাজের বুয়া নাই, এজন্য নিজেদেরই সব কাজ করতে হয়। কাজের বুয়া থাকলে আসলে সুবিধাই হয়। সবাই বলেন যে শাশুড়ি মাকে একটা কাজের বুয়া রেখে দিতে পারো, নিজেরও সুবিধা হয়, শাশুড়ি মারও সুবিধা হয়। আসলে কাজের বুয়াই তো আমাদের এখানে নাই, কাজের বুয়া পাওয়াটাই তো মুশকিল। এক দাদিকে দিয়ে কাজ করানো হইতো, বাট উনিও এখন আসে না এখানে। আমাদের এই জায়গাতে কাজের বুয়া পাওয়াটাই তো সমস্যা হয়ে যেতেছে। নয়তো কাজের বুয়া রাখলে আমার নিজেরও সুবিধা হয়। বিজনেসের কত কাজ একা একা করতে হয়, সব কিছু কিন্তু ক্যামেরাতে দেখানো যায় না। কাজের বুয়াই আসলে পাওয়া যায় না। বাড়িতে যদি একটু কাজ, আমার অফিসে আছে, কিন্তু ওরা তো আর কাজের লোক না, ওরা স্টুডেন্ট মানুষ, কাজ করে। তো ওদের দিয়ে তো আর সব করানো যায় না, ওগুলো বিজনেসের কাজ করাই। তারপর অনেক কিছু নিজের করতে হয় বাড়িতে। এই বাইরে কাজ টাজ করে এসে বাড়িতে কি আর কাজ করতে ভালো লাগে? তারপরেও করা লাগে। এই ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, তারপরে আরও বাইরে কাজ থাকে, সব মিলে একা নিজের উপর প্রেশার, পড়াশোনা, বাচ্চা সামলানো। নিজেরও মনে চায় একটা কাজের লোক, কাপড় চোপড় ধোয়া, নিজেরও মন চায় একটা কাজের লোক নেওয়ার, কিন্তু কি করব বলেন, আমাদের এখানে তো কাজের লোকই পাওয়া যায় না। এটাই তো সমস্যা হয়ে যায়। এটা তো কাউকে বুঝাইতে পারি না। অনেকে বলে যে একটা কাজের লোক নিলে কি হয়, আসলে হয়তো না কিছুই, কিন্তু কাজের লোকটা পাবো কোথায়? আমার কুষ্টিয়ার মধ্যে, আমার এদিকে কুষ্টিয়ার মধ্যে আছে, কিন্তু আমার এই সাইডটাতে আমি কাজের লোক দেখতেছি না, পাচ্ছিও না। তো কি করব বলেন? অনেকেই বলেন যে একটা কাজের লোক নিতে পারো, শাশুড়ি মার কষ্ট হয়, শাশুড়ি মার কষ্ট হয়, আমার নিজেরও তো অনেক কষ্ট হয়। ওই কথা চিন্তা ভাবনা করতে গেলেও তো মনে চায় একটা কাজের লোক নেই, তাই না বলেন? নিজের কষ্ট হয়, শাশুড়ি মার কষ্ট হয়, সবই তো বুঝতেছে। আমার হাজবেন্ডেরও আমার অনেক কাজ করে দিতে হয়, আমার হাজবেন্ডও আমাকে হেল্প করে। এই সব মিলে খুব একটা প্রেশারের মধ্যে একটা সময় পার হচ্ছে। আমার নিজেরও মন চাইতেছে একটা কাজের লোক নিতে। আমি এর আগেও দাদিকে রাইখা দিছিলাম সিন যখন হইলো, তো এখন আসলে পাচ্ছি না, ও দাদিও আসে না। আমার নিজের মনে করেন একদম পুরো কঠিন অবস্থা হয়ে যায়। সারাদিন সেই ঘুম থেকে ওঠার পরে যতক্ষণ থাকি, একটার পর একটা কাজ করতেই হয়। শুধু ব্লগিং এই যে আমার কাজ তা না, এছাড়াও আমার অনেক কাজ আছে। আমার বাচ্চা সামলানো, পড়াশোনা, সব মিলে আমি আপনাদের আসলে আমার সিচুয়েশনটা আপনাদের বুঝাইতে পারবো না। যে তেল ভরা হয়ে গেছে,
এখন হচ্ছে সব তুলে তুলে রেখে দেওয়া হচ্ছে। সকালবেলা আবার প্যাকেজিং করে ডেলিভারি দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। মানে তেলের কালারগুলো খুব সুন্দর হচ্ছে, দিনে দিনে আরও বেস্ট করার আমরা চেষ্টা করতেছি। কাস্টমারদের রিভিউ নিচ্ছি আমরা, যে যেমন চাচ্ছে ট্রাই করছে একদম বেস্ট কোয়ালিটির দেওয়া। আর আমাদের হেয়ার অয়েল সবার অনেক পছন্দ হচ্ছে আলহামদুলিল্লাহ। সে কার্টুন দেখলো আর হচ্ছে প্যাকেজিং করলো। এখন আমি নিজেও হেয়ার অয়েলটা ইউজ করবো আমার মাথায়। হচ্ছে আমার ফেসটা ওয়াশ করে আসলাম। ওয়াশ করে আসার পরে কি যে রিফ্রেশিং লাগে, আমাদের ফেস প্যাকটা একদম পুরো ফুল ক্লিন করে ফেলে, একদম ডিপ ক্লিন করে। তো এই জন্য আমার বেশি ভালো লাগে আমাদের এই ফেস প্যাকটা। আরও ফেস প্যাকও আমাদের আছে স্টকে, খুব শীঘ্রই আপডেট দেওয়া হবে আপনাদের, কারণ আমরা নিজেরাও ইউজ করে দেখি কেমন রেজাল্ট আসে। তো আমাদের ফুল টিম কাজ করতেছে। আর এখন হচ্ছে আমি আমার হেয়ার অয়েলটা দিয়ে ঘুমিয়ে পড়বো। এই যে আমাদের সিক্রেট হেয়ার অয়েলটা আমি এখন ইউজ করব। যখনই হচ্ছে আমাদের হেয়ার অয়েল বানানো হয় শেষের দিকে আমার খালি হয়ে যায়, আমি আবার আরেকটু করে নিই, এই জন্য সবসময় ভরা থাকে। তো আজকে আমি আমার চুলটাকে 2টা সেকশন করে নিচ্ছি। আমি আর একটা বোতল শেষ করে ফেলছি। এই দেখেন, বানানোর পরপরই আমার এই বোতলটা আমি শেষ করে ফেলছি। এটা আবার একদিন বেশি হয়েছিল, ওখান থেকে একটু নিয়েছি, এই একটা বোতল। আর এই যে একটা, এটা আবার নতুন আমার শেষ হইতে হইতে আমি আবার নেই, শেষের তেলটা আমি নিয়ে নেই। তো যাই হোক, আমি এখন আমার চুলটা ঝাড়বো। চুলটা সুন্দর করে ঝেড়ে আমাদের এই হেয়ার অয়েলটা ইউজ করব। আমাদের এই হেয়ার অয়েলটা ইউজ করলে অনেক বেশি নতুন নতুন বেবি হেয়ার হবে, সাথে চুল অনেক বেশি লং হবে, স্মুথ হবে। চুলটা যখন হেয়ার অয়েলটা দিয়ে, আর হ্যাঁ, আমার অনেক কোশ্চেন আসে, আমার মডারেটররা বলে যে হচ্ছে কিভাবে ইউজ করতে হবে। ব্যবহার বিধি তো সব দেওয়া আছে, তারপর আমি আপনাদের বলে দিই। যাদের কাজ থাকে, যারা রান্না বান্না করেন, তাদের তো হচ্ছে সব সময় করা যায় না, গোসল করে ফেলা যায় না হুট করে। যেটা বলতে চাইছি, একদম তোতলায় যেতেছি, কি অবস্থা, আমি তোতলায় হয়ে যেতেছি দিনে দিনে। যাই হোক, মানে যারা হচ্ছে ইউজ করতে চাচ্ছেন, তারা হচ্ছে যারা নিছেন এখন ইউজ করার জন্য কিভাবে ইউজ করলে ভালো রেজাল্ট পাবেন, এই রাতের বেলা দিয়ে সকালবেলা ওয়াশ করে ফেলতে পারেন। নর্মাল তেলটা যেভাবে দেন সেভাবে ঠিক ইউজ করে আপনি চাইলে একটু কুসুম গরম, যদি সময় থাকে কুসুম গরম করে নিতে পারেন, ভালো রেজাল্ট পাবেন। আজকের আমি কুসুম গরম করে নিচ্ছি না, ছেলে উঠে যাবে, খুব প্যারা, তাড়াতাড়ি করে দিয়ে শুয়ে পড়বো। যেদিন সময় থাকবে যে আজকে একটু ভালোভাবে তেলটা দিব, সেদিন হচ্ছে তেলটাকে কুসুম গরম করে তারপরে দিবেন। আচ্ছা, এই তেলটা যতটুকু ইউজ করবেন ততটুকু বাটিতে নেবেন, কুসুম গরম করে তারপরে হচ্ছে নর্মাল তেলের মতোই ইউজ করতে থাকবেন। আমি আজকে কুসুম গরম করছি না, আমার সময় নাই। আমার বাবুকে আবার আমার রুমে নিয়ে আসতে হবে, শাশুড়ি মার রুমে রেখে আসছি। শাশুড়ি মা বললো যে ওকে একটু নিয়ে যাও, তো বললাম যে তাড়াতাড়ি আমি নিয়ে আসছি, সমস্যা নাই। আমি এই জন্য ওই হেয়ার অয়েলটা দিয়ে ফেলবো। নর্মাল তেলের মতো বিলি কেটে কেটে খুব সুন্দরভাবে দিবেন। যাদের হচ্ছে মাসাজ করার, মাথায় মাসাজ করার একটা আছে, সেটাও মাথার মাসাজের ওটাও দিয়ে করতে পারেন। আমার ওটাও আছে, আজকে সময় নেই সেজন্য করতে পারছি না। মাসাজ করে দিলে আর কুসুম গরম করলে খুবই ভালোভাবে স্ক্যাল্পে পৌঁছায়। আর যেটা বলতেছিলাম, আপনি যদি চান যে আজকে ইউজ করে নেক্সট ডেতে সকালে ধুয়ে ফেলবেন, সেটাও পারেন, বা দুপুরবেলাও গোসল করে ওয়াশ করে ফেলতে পারেন। আপনার সুবিধার মতোই আপনি ওয়াশ করে ফেলতে পারবেন। তবে আমি বলবো যে 24 ঘন্টার বেশি তেলটা রাখা দরকার নেই। আর তেলের কাজ সাধারণত 5-6 ঘন্টায় তেলের কাজ মাথায় হয়ে যায়। তারপরে আমরা মনে করি যে হচ্ছে অনেক দিন থাকলে, 2-3 দিন থাকলে আমার ভালো কাজ করবে, এটা ভুল ধারণা। তেলের কাজ আপনার শেষ হয়ে যায় কয়েক ঘন্টা পরে, যে আপনি 2-3 দিন দিয়ে আপনি তেলের কাজ করবে সেটা না। আমাদের হেয়ার অয়েলটা রেডি করে ব্যাগ ভরে রেখে দেওয়া হলো, সকালবেলা নিয়ে যাওয়া হবে এজন্য। আর এটা এক্সট্রা বেশি হয়েছে আজকে এইটুকু বেশি হয়েছে, এইটুকু আমার। এই যে একটা এটুক করে দেয় আমার জামাই, দেখেন কিপটা, এই যে এটুক করে দেয়। তারপরে এই যে একটা, এটা আমি ইউজ করতেছি। এই হচ্ছে আমাদের রাতের বেলার খাবার। আজকে বিরিয়ানি রান্না হয়েছিল, সবাইকে বলছিলাম বিরিয়ানি। আর এখানে আছে হলো সিদ্ধ ডিম। তো দুইজনে হচ্ছে এখন খাবো। তার মধ্যে ছেলে আবার উঠে গেছে, তাকে আবার একটু ঘুম পাড়ায় নেওয়া হচ্ছে। আমি এতক্ষণে খেয়ে নিই, তারপর আবার সে আসবে, একসাথে বসে খেতে পারলাম না বাবুর জন্য। তো ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্তই। আমি আমার হেয়ার অয়েল দিয়ে
ঘুমিয়ে পড়বো। আজকের ব্লগ এখানে শেষ করলাম। আজকে একদম কেমন যেন একটা ব্লগ হয়ে গেল, সারাদিন করতে পারিনি, ডেলি ব্লগ হয়নি আসলে। তো যাই হোক, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, গুড নাইট।